হ্যালো এভরিওয়ান, আমি ডলি চলে এলাম নতুন চ্যানেলে নতুন একটি প্রথম আমার ফার্স্ট ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে, এই আশায় রাখছি। আগের চ্যানেলে যেটা আমাকে সবাই ভালোবাসা দিতে, এই চ্যানেলেও আমাকে সেরমই ভালোবাসা দিবে। প্রথম ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজ হলো সোমবার দিন। তো আজ আমার হাজব্যান্ডের সকাল সকাল ডিউটি পড়ে গেছে। সকাল 5টার দিকে ওকে বেরোতে হবে, 5টা সাড়ে 5টার মধ্যে। তো আমার কিন্তু ঘুম ভাঙেনি, আমার হাজব্যান্ডই আমাকে ঘুম থেকে তুলে দিল। তো তাড়াতাড়ি করে কিন্তু চলে এলাম আমি রান্নাঘরে, মানে চা বানাতে। যেহেতু ও খেয়ে যাবে 5টার সময়, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। আর প্রথমে কিন্তু আমি বাসি বিছানাটা যে আছে, বিছানাটা তুলিনি, শুধু বাসি ঘরটাই ঝাড়েছি। যেহেতু ও আমার হাজব্যান্ড কাজে যাবে সকাল সকাল, তার জন্য কিন্তু বাইরে গেলে কিন্তু আমি বাসি ঘরটা ঝেড়ে নিই। তো বন্ধুরা, আমার যে আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল, ইউটিউব চ্যানেলটা কিন্তু আগের চ্যানেলটা আমার কাছে নেই, সেটা আমি হারিয়ে ফেলেছি। চ্যানেলটা হারিয়ে ফেলেছি বলতে কি, আমার মোবাইলটি নষ্ট হয়ে গেছিলো, আর মোবাইলটা ঠিক করাতে দিয়েছিলাম, তো ওই মোবাইল আর ঠিক হয়নি। আমি নতুন একটা ফোন কিনেছি। তো আমার 5 মাস হলো, বিগত 5 মাস থেকে আমি কোনো ভিডিও আপলোড করি না। যারা তোমরা আমাকে ওই চ্যানেলে ফলো করেছিলে, সাবস্ক্রাইব করেছিলে, তারা কিন্তু নিশ্চয়ই জানো যে আমি 5 মাস কি 6 মাস হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করি না। তো কিসের জন্য করি না সেটাই এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু আমার নতুন চ্যানেল, সবাই একটু পাশে থেকো। আগের চ্যানেলে যেভাবে পাশে ছিলে, এই চ্যানেলেও আমার সাথে সেভাবে পাশে থেকো। তোমরা দেখতেই তো পারছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ঘর ঝাড়া শুরু করে দিয়েছি। আজ ভাবছি যে ঘরটা ঝাড়বো, যেহেতু সামনে দুর্গাপুজো চলে এসছে, তাই কিন্তু ঘরটা ঝাড়বো। আমাদের এদিকে প্রায় সবার ঘর ঝাড়া, ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আমারই হয়নি কিছু কারণে, কারণ আমার এই কয়েকদিন খুব অন্য কাজের জন্য ব্যস্ত ছিলাম, আর ঘর ঝাড়া হয়নি। তো আজকে ভাবছি একটু সময় আছে, আজকে ঘরটা ভালো করে ঝাড়বো। যেগুলো তোমরা কি দুর্গাপুজোর আগে কি তোমরাও কি আমাদের মতন ঘর ঝাড়াঝাড়ি করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি কিন্তু ঘর ঝাড়ছিলাম, ঘরটা কিন্তু ভালোই নোংরা হয়েছিল, অনেক ধুলোবালি। তো রাস্তার সামনে জানালা আছে, তো জানলা দিয়ে কিন্তু অনেক ধুলোবালি ঢুকে। তো আজকে কিন্তু ভালো মতন একবারে ভাবছি পরিষ্কার করে নেব। আর একটা কথা হলো, মেনলি যেটা কথা, আমি আমার যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেটা এই ফোনে নিয়ে আসার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছি, কিন্তু খুলতে পারিনি একটা কারণে, যেটা হলো পাসওয়ার্ডটাই আমার মনে ছিল না। অনেক চেষ্টা করার পরে আমার হাজব্যান্ড চেষ্টা করলো এই চ্যানেলে আনার জন্য, কিন্তু আর আনতে পারিনি। তো যাই হোক, আগের চ্যানেলটার কথা আমি ভুলেই যাব। নাও, তোমাদের সাথে কিন্তু অনেক কিছু কথা বলার পর কিন্তু আমার এদিকে ঘর ঝাড়া মানে আধা কমপ্লিট হয়ে গেছে। প্রথম দিকটা দেখলে বিছানার ওপাশে যে জানলাটা আছে, বিছানার ওপাশেটা আমি মানে ঝেড়ে নিলাম। বিছানার উপরে যে তাকটা যে আছে, ওখানে যে ছিল ব্ল্যাঙ্কেট ওগুলো সরিয়ে আমি কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো, শোকেসের ওপর কিন্তু আমার বিয়ের যে কিছু গিফট ছিল, গিফটগুলো উপরে রাখা ছিল, সেগুলো ভাবছি আজকে ঝেড়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো আর এদিকে দেখো, আমি কিন্তু ওই জায়গাটা ভালো করে ঝেড়ে একদম ব্ল্যাঙ্কেটের যে প্যাকেটটা আছে, ওই প্যাকেটে কিন্তু অনেক নোংরা ছিল, ওগুলো কিন্তু ভালো মতো মুছে এগুলো এবার রেখে দিলাম। এদিকের কিন্তু কাজটা প্রায় শেষ, এই যে শুধু ফ্যানটা শুধু মুছে এই পাশের কাজ শেষ, বিছানার কাজ। আর তোমরা ভাবছো আমি বিছানার চাদরের উপরে সব কাজ করছি, সেটা কিন্তু নয়। আমি বিছানার চাদরের উপরে কাজ করছি, কারণ বিছানার চাদরের উপরেই সব নোংরা পড়বে। আর ওটা যদি উঠিয়ে রেখি, নিচে যে কাঁথা পাতানো আছে, ওটা কিন্তু ধুলো পড়ে নোংরা হবে, তার জন্য কিন্তু বিছানার চাদরটাই পেতে দিয়েছি, ওটাই পরে ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আলনাটা মোছা হয়ে গেল, ফ্যানটাও মোছা হয়ে গেল। এখন কিন্তু আমি শোকেসটা মুছতে এলাম। আর শোকেসটা দেখছো তো কত সুন্দর লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগে আমার নিজের শোকেসটা। আর এখানে একটা ব্যাগ ছিল, যে ব্যাগের মধ্যে আমি আমার বেশি কাপড় হলে ঢুকিয়ে রাখি, তো সেগুলো কিন্তু ঢুকিয়ে রাখছি। বেশি কাপড় হয়ে গেলে এখানে ঢুকিয়ে রেখে চেয়ারের মধ্যে রেখে দিই। আর দেখেছো তো আমি কত কি পরে নিয়েছি, মাস্ক পরেছি, আবার
চুলের মধ্যে একটা গামছা পরে নিয়েছি। যেহেতু কালকে আমি চুলে তেল দিয়েছি, তেল দিলে তো আজকে আর মাথায় সাবান দেবো না, তাই কিন্তু চুলের মধ্যে কাপড়টা লাগিয়ে নিয়েছি। আর মাস্কটা পরেছি যেই কারণে, সেটা হলো আমার অনেক সর্দির প্রবলেম আছে, তো একটু ধুলা ঢুকলেই আমার সর্দি লেগে যায়, তার জন্য কিন্তু মাস্কটা পরেছি। আমার হাজব্যান্ড যেখানে ডিউটি করে ওখানে ওর মাস্ক কিছু আছে, তো ওটাই ধুয়ে দিয়েছি। এটা পরেই আমি ঘরের কোনো কাজ করলে এটা পরেই কাজ করি, ধুয়ে দিই আবার শুকিয়ে রাখি। তো যাই হোক, আমি কিন্তু এদিকে এখন বিছানাটা পাতবো। বিছানা কিন্তু আজকে চাদর পাতবো না, আজ কাল বিশ্বকর্মা পুজো, কাল একবারে নতুন চাদর পাতবো। আর আজকে শুধু কাঁথাটা ভালোভাবে ঝেড়ে কাঁথাটা আমি ভালোভাবে পেতে নেব। কাঁথাটা পাতার পর দেখছো তো, ওই যে খাটের যে ডিজাইনগুলো আছে ওগুলোতেও কিন্তু অনেক ধুলো পড়েছে, ওগুলোও কিন্তু ভালোভাবে মুছে নেব। আর তোমরা যারা যারা আমার আগের যে ভিডিও দেখতে, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো তাদের বলছি আমার কিন্তু যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, ওই বাড়িটা কিন্তু অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু ওই নতুন বাড়িতে চলে যাব। তো তখন তোমাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করব। সো ফাইনালি আমার কিন্তু ঘর ছাড়া, ঘর মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘরটা দেখো কেমন লাগছে, কত সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে না? তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে দুর্গাপুজোর সামনে ঘর ঝাড়াঝাড়ির ভিডিও। তো আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই।